হাই গুড মর্নিং এভরিওয়ান। মোটামুটি আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি। এখন কয়েকটা যোগাসন করে দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে হচ্ছে 1 নম্বরে হচ্ছে ময়ূরাসন। এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করব। দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স, আস্তে আস্তে আস্তে। এইভাবে এইভাবে মানে 5-6টা যোগাসন করার চেষ্টা করব। তারপরে আসবো 2 নম্বরে হলাসনে। প্রত্যেকটা আসনের 5টা-6টা করে খুবই উপকারিতা, খুবই মহামূল্যবান বেনিফিট। এখন এইভাবে শুয়ে তারপরে আস্তে 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 হিপটাকে একটু তুলে তারপরে এই যে পা দুটোকে পিছনে নিয়ে আসবো, কিন্তু এই যে গ্যাপিং হাঁটুর থেকে কপালটা একটু গ্যাপিং থাকবে। এখানে 10 থেকে 12 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। বাস আস্তে 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 আগের পজিশনে ফিরে যাব। খুব তাড়াহুড়ো করব না, খুব সুন্দরভাবে ধীরে ধীরে আগের পজিশনে চলে আসব। বাস যখন উঠবো আমি হয় ডাইন সাইড বা যে কোনো একটা সাইড নেব, নিয়ে এইভাবে উঠবো। বাস হয়ে গেল। এরপরে হচ্ছে ব্যাঘ্রাসন। যাই হোক, মাঝখানে 10 থেকে 15 সেকেন্ড অবশ্যই বিশ্রাম নিতে হবে। আমার সম্পূর্ণ শরীরে পেশিগুলো যাতে একটু বিশ্রাম নেয়। পেশির ক্লান্তি তখনই দূর হবে যখন আমি কয়েক সেকেন্ড আমি রেস্ট দেব, বিশ্রাম দেব। বাস এইভাবে পজিশন নিয়ে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। রিল্যাক্স। এইভাবে আবার আগের পজিশনে ফিরে আসবো। বাস 10 থেকে 15 সেকেন্ড রিল্যাক্স, মানে হাত পাগুলো একটু লেন্সিং করবো। যখন 10 থেকে 15 বা 20 সেকেন্ড হয়ে যাবে, বাস পরে নেক্সট যে যোগাসন সেটার দিকে আমি যাব। এখনও আমি করার চেষ্টা করব শীর্ষাসন। মোটামুটি 12 সেকেন্ড বা 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 22 সেকেন্ড থাকলে খুবই ভালো। যাই হোক, আমি করার চেষ্টা করছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি আস্তে 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 আগের পজিশনে ফিরে আসবো। পা দুটোকে একটু ভাঁজ করে নেবো, ফোল্ড করে নেব। তারপরে যদিও যোগাসন করার সময় কথা বলা উচিত না, তবেও আমি একটু আপনাদের কাছে শেয়ার করতেছি কীভাবে করতে হবে, বোঝানোর চেষ্টা করতেছি। এইভাবে পা দুটোকে ফোল্ড করে আস্তে 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 বাস, ব্লাড সার্কুলেশনটা খুবই ভালোভাবে হচ্ছে। আমার শরীরের যে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন, সেটা খুবই ভালোভাবে হবে। যে ধৈর্য শক্তি, এই শীর্ষাসন করলে, নিয়মিত করলে আমাদের মনে যে অস্থিরতা ভাব, যে চঞ্চল ভাব, সেটা অনেকটা প্রশমিত হবে, কন্ট্রোলে থাকবে। আর হচ্ছে রক্ত সঞ্চালন প্রক্রিয়া খুবই ভালোভাবে হবে। সম্পূর্ণ নার্ভ, সম্পূর্ণ শিরা উপশিরার মধ্যে দিয়ে আমার রক্ত সঞ্চালনগুলো খুব ভালোভাবে হবে। এরপর আমি একটা সুন্দর যোগাসন করতে যাচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড একটু রিল্যাক্স হয়ে গেল। এইভাবে দুপা জোড়া করে আস্তে 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 তুলে এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বাস হয়ে গেল। আস্তে আস্তে আমি আগের পজিশনে চলে আসবো। পা দুটোকে জোড়া করে ফোল্ড করে বাস হাত দুটোকে পিছনে সাপোর্ট দিয়ে আমি দুপা পিছনের দিকে নিয়ে যাব। বা যখন আমি উঠবো, ডাইন সাইড বা বাঁ সাইড, একটা সাইড আমি বেছে নেব। এইভাবে বাস একটা হাতের সাপোর্ট দিয়ে আমি উঠবো। বেস্ট অফ লাক, আপনারাও করার চেষ্টা করবেন। তবে এইভাবে পিছিয়ে রাস্তার মধ্যে না, সমান জায়গায় মেট মাদুর পেতে করার চেষ্টা করবেন। যাই হোক, আমি ছোটোবেলা থেকে করে আসতেছি, আমার বিশেষ কোনো সমস্যা হচ্ছে না। যদিও করা উচিত না, আমি করতেছি। যাই হোক, আমি কন্টিনিউ করি, এর মধ্যে আমার অভ্যাস। আপনারা করার চেষ্টা করবেন। যে প্রত্যেকটা যোগাসনের মধ্য দিয়ে যে কতগুলো সুন্দর সুন্দর উপকারিতা, বেনিফিট, সেগুলো নেওয়ার আমরা চেষ্টা করব। বেস্ট অফ লাক। দিনটা আপনার খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। ঈশ্বরের কাছে আমি এই কামনা, এই প্রার্থনাই করব।